চলে এসেছি আমরা আজকের ভিডিওতে। আজকে আমি ক্লাস 11-এর সেট থিওরির একটা অধ্যায় সম্বন্ধ বা রিলেশন পড়াবো। রিলেশন বলতে আমরা সাধারণত বাংলা ভাষায় সম্পর্ক বুঝি, কিন্তু অঙ্কে আমরা এই টার্মটাকে সম্বন্ধ বলছি। তো রিলেশন কাকে বলে বা সম্বন্ধ কাকে বলে প্রথমে আমরা জানবো বা ডিফাইন করবো। কীভাবে ডিফাইন করছি একটুখানি লক্ষ্য করে নেব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ক্লাস 12-এও এই অধ্যায়টা খুব কাজে লাগে। তাই জন্যে আমার এই ভিডিওটা, যদি চ্যাপ্টারটা খুব ছোট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো ডেফিনেশন আমরা দেখি, এ আর বি দুটি নন এমটি সেট। যদি হয় তাহলে এদের কার্টেসীয় গুণফলটাকে আমরা এ ক্রস বি বলি। এইবার আর এ ক্রস বি যদি সাবসেট হয় তাহলে আরকে আমরা এ থেকে বিতে সম্বন্ধ করব। এখন লক্ষ্য করতে হবে, এ ক্রস বি আর বি ক্রস এ পুরোপুরি সম্পূর্ণ আলাদা। তোমাদেরকে আগেও দেখেছি, কার্টেসীয় গুণফল কমিট করে না বা বিনিময় নিয়ম মানে না। সুতরাং আরটা যদি এ ক্রস বি সাবসেট হয় তাহলে এরকম, আর আরটা যদি বি ক্রস এর সাবসেট হয় তাহলে আমরা আরকে বি থেকে এতে সম্বন্ধ বলা হয়। পুরো উল্টো হচ্ছে, এখানে এ থেকে বিতে সম্বন্ধ, এখানে বি থেকে এতে সম্বন্ধ। সুতরাং দুটোকে একদমই গুলিয়ে ফেলা যাবে না, এটা ঠিকঠাক মনে রাখতে হবে যে কোথা থেকে কোথায় সম্বন্ধটা হচ্ছে। এইবার আমরা যদি একটা ফাইনাইট সেটে এরম দেয়া থাকে, আমরা জানি এন অফ এ ক্রস বি হবে পি কিউ। আমরা আগের অধ্যায়ে ফর্মুলাটা প্রমাণ করেছি কি করে কি হয়েছে। তাহলে এ আর বি দুখানা সেটে এলিমেন্ট সংখ্যা যদি যাওয়া থাকে, এ ক্রস বির ওপর মোট কতগুলো সম্বন্ধ তৈরি করা যাবে, এটা খুব শর্ট কোশ্চেনে পড়ে এবং গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তাহলে মোট এর সাবসেটের সংখ্যা হবে এ ক্রস বি এর উপসেটের সংখ্যা টু টু দি পাওয়ার পি কিউ। এই ফর্মুলাটা আমরা আগে পড়ে নিয়েছি সেট থিওরির প্রথম অধ্যায়, কনসেপ্ট অফ সেট থিওরি। তো সেইখানে আমরা ফর্মুলাটা যদি প্রমাণ করে নিই, প্রমাণ করবো আমরা পরে। তো তাহলে এ ক্রস বির উপসেট যতগুলো হবে প্রত্যেকটাকেই আমরা এ থেকে বিতে একটা একটা করে সম্বন্ধ বলবো। তাহলে এ ক্রস বির ওপর টু টু দি পাওয়ার পি কিউ টি সম্বন্ধ ডিফাইন করা যাবে। এই প্রশ্নটা খুব শর্ট কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেনে আসে, তো তাই আমরা আলোচনা করে নিলাম। এবার আমরা সম্বন্ধের আরেকটু ডিটেলস জানবো। ধরো এটা নিলাম 1 2 3 4, আর বিটা নিলাম এ বি সি। আমরা এখানে এ ক্রস বিটা তৈরি করে রাখছি। এই উদাহরণটাই আমরা বারবার ব্যবহার করবো, কেননা একটা উদাহরণ দিয়ে সব কিছু বুঝতে খুব সুবিধা হয়, বাকিগুলোর সাথে কম্পেয়ার করতে সুবিধা হয়। এ ক্রস বিটা খুব সহজেই নির্ণয় করা যাচ্ছে। টু এ টু বি টু সি থ্রি এ থ্রি বি থ্রি সি ফোর এ তো দেখো মোট কতগুলো টার্ম হবে, এখানে 4টে আছে, এখানে 3টে, মোট 12খানা টার্ম হবে। তো 1 2 3 4 5 6, প্রতিটা লাইনে 6খানা করে আছে, 12খানা টার্ম হয়েছে। আমি একটা রিলেশন ডিফাইন করছি আর স্পষ্টতই আর এ ক্রস বি সাবসেট।
সমান হওয়ার এখানে প্রশ্ন নেই, এখানে 3টে এলিমেন্ট আছে, এখানে 12টা। তাহলে আর কে আমরা এ থেকে বিতে সম্বন্ধ করব। এখন যেহেতু 1, এইটা আর এর মধ্যে আছে, এটাকে ভাইস ভার্সা বা ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইডে আমরা ঘুরিয়ে বলতে পারবো 1 রিলেটেড টু এ। 1 পড়া হবে রিলেটেড টু এ। সিমিলারলি 2, বি এর মধ্যে আছে, বা এইটা যদি থাকে এখান থেকে আমরা 1 এ বিলংস টু আর লিখতে পারবো। কিন্তু A1 এটা ডাজ নট বিলংস টু আর, A1টা এখানে নেই, তাহলে আমরা এটা থেকে এটা লিখতে পারবো এ নট রিলেটেড টু 1। এই দুটোর তফাৎ বুঝতে হবে, এ কোন দিকে আছে। আর এইটা যেহেতু নেই তাহলে এখানে নট রিলেটেড হবে, আর এইটা যেহেতু আছে এটা রিলেটেড হবে। এখন আর বা রিলেশনের ক্ষেত্রে আমাকে 3টে জিনিস জানতে হবে, ডোমেন, রেঞ্জ আর কোডোমেন। কোনটা কি বলছি একটু দেখে নাও। আমরা এই উদাহরণেরই ডোমেন, রেঞ্জ আর কোডোমেন বার করব। টার্মগুলো ইংরাজিতেই বলছি আমরা, ইংরাজিগুলো বহুল প্রচলিত, বাংলাগুলো বলবো। ডোমেন এটাও একটা সেট, বাংলা হচ্ছে ক্ষেত্র। ডোমেন আমরা কোনগুলো নেব, এই শুরুর এলিমেন্টগুলো নেব। এখানে আমরা 1, 2, 3, অর্থাৎ ইন জেনারেল ক্ষেত্রে যদি আমরা 8টাকে 8 ড্যাশ ধরছি, XY all such x, কোন x গুলো আমরা, যেখানে XY belongs to R dash, অর্থাৎ x এলিমেন্টগুলো শুধু আমাকে নিতে হবে যেগুলো রিলেশনের মধ্যে আছে। শুধু এখানে 1 আর 2 আর 3 নেব। যদি ধরো এখানে যদি আরেকটা এক্সট্রা এলিমেন্ট অ্যাড করে দিই 1, C, তাহলে কিন্তু 1টা দুবার লিখবো না, যেহেতু এটা একটা সেট। প্রসার বা অঞ্চল, আমরা রেঞ্জ সেট আর এর বার করছি। রেঞ্জে আছে শুধু ওয়াই গুলোকে নিতে হবে। এ আর বি লিখেছি আমি এখানে, আর সি দিয়ে কোনো টার্ম নেই, তো সিটাকে লেখার দরকার নেই। তাহলে আমি রেঞ্জটাকে আমরা এইভাবে প্রকাশ করছি। তাহলে শুধুমাত্র ওয়াই গুলো নেব যেখানে XY বিলংস টু আর ড্যাশ। আরেকটা টার্ম আমরা বলেছি উপ অঞ্চল বা কোডোমেন, এটাও একটা সেট। কোডোমেনে সব এই বি এর যাবতীয় যা আছে সবগুলোই আমাকে লিখে দিতে হবে, এ বি সি। এখানে তাহলে সমস্ত ওয়াই যেটা আমরা যা কার্তেশীয় গুণ করে যেটা পাচ্ছি, সেইখানে যার সাথে পরের কার্তেশীয় গুণফলটা হচ্ছে, এখানে বি সেট আছে, তার যা যা এলিমেন্ট আছে সবটাকে নিয়ে যেটা হবে কোডোমেন হবে। তো এইখানে খেয়াল রাখতে হবে রেঞ্জটা সবসময়ই কোডোমেনে সাবসেট হবে। যেমন এক্ষেত্রে হয়েছে, কখনো কখনো রেঞ্জটা কোডোমেনের সাথে সমান হতে পারে, রেঞ্জটা কিন্তু কখনোই বড় হবে না। তার মানে যে কোনো রিলেশনের রেঞ্জ সেট সবসময় কোডোমেনের সাবসেট হবে। এবার আমরা একটা সেটের ওপরেই রিলেশন ডিফাইন করব। যখন একটা সেটের উপর রিলেশন ডিফাইন করার কথা বলা হবে বা ভাবা হবে, ধরো এটা 1, 2, 3, তার মানে বুঝতে হবে কার্তেশীয় গুণফলটা এখানে আমরা এ এর সাথে এরই করবো, কেননা দুখানা নন এমটি সেট অবশ্যই চাই রিলেশন ডিফাইন করতে গেলে। কেন দুখানা সেট দেওয়া নেই, একটাই আছে, এর ওপর যেহেতু ডিফাইন করতে হবে, তাহলে আমরা এ ক্রস এ করে তার উপর ডিফাইনটা করবো। স্পষ্টতই দেখতে পাচ্ছ 3 3 9খানা এলিমেন্ট হবে, তো 9খানাই আছে। তো
এর যে কোনো সাবসেটকেই আমরা একটা একটা করে রিলেশন বলতে পারবো। আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে নিয়ে নিচ্ছি। এর ডোমেন রেঞ্জ দুটোই সেম হয়ে যাচ্ছে, কোডোমেনও শুরুতেও এই এলিমেন্টগুলো আছে, শেষেও এই এলিমেন্টগুলোই আছে। এটাই এর এর ক্ষেত্রে, এই প্রবলেমের ক্ষেত্রে কোডোমেনের সাথে সমান হয়ে গেল। এবার আমরা বিপরীত সম্বন্ধ জানব। বিপরীত সম্বন্ধ খুব সহজ, বা ইনভার্স রিলেশন। ধরো আর এরকম দেয়া আছে এক্স ওয়াই অলসো এক্স ওয়াই এ ক্রস বি, এ আর বি দুখানা নন এমপ্টি সেট, এ ক্রস বির উপর রিলেশনটা ডিফাইন করছি, এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। এখন আর ইনভার্সটা কার উপর ডিফাইন হয়ে যাবে? বি ক্রস এর উপর হবে। কিভাবে লিখবো এলিমেন্টগুলো? জাস্ট চেঞ্জ করে এটাকে এখানে, এটাকে এখানে। অর্থাৎ ডোমেন রেঞ্জ এর অদলা বদলি হয়ে যাবে বা বদলা বদলি হয়ে যাবে। ডোমেন অফ আর সমান রেঞ্জ অফ আর ইনভার্স, রেঞ্জ অফ আর সমান ডোমেন অফ আর ইনভার্স। পুরোপুরি বদলে যাচ্ছে, স্থানগুলো বিনিময় করে নিচ্ছে। তো এখানে ডোমেন রেঞ্জটাও দুজনকার বদলে যাবে। অর্থাৎ কোনো সেটের কোনো রিলেশনে যদি আমাকে ইনভার্স করে এ বার করতে বলে, তার ডোমেন রেঞ্জ বার করতে বলে, বা ইনভার্স না করেও যদি ডোমেন রেঞ্জ বার করতে বলে, আর এর যা ডোমেন আছে সেটাই আর ইনভার্সের রেঞ্জ হয়ে যাবে, আর এর যা রেঞ্জ আছে সেটাই আর ইনভার্সের ডোমেন হয়ে যাবে। আমরা এবার প্রবলেমের দিকে এগিয়ে আসছি। আমরা ছোট ছোট প্রবলেমগুলো করে নেব। প্রথমেই দেওয়া আছে এ সেটে এম, বি সেটে এন, তাহলে মোট কতগুলো রিলেশন ডিফাইন করা যাবে? 2m খানা তৈরি করা যাবে। চলে এসছি আমাদের ইয়েতে, পরের প্রবলেমে। আমরা যে প্রবলেমটা এখানে একটু ডিসকাস করছি, দেখে নেওয়া যাক যে আমি 4 প্রবলেম করছি। এ সমান 1 2 3 4 5 6 7 8 9। আর এর উপর একটা সম্বন্ধ বলেছে, x is related to y implies and implied y সমান 3x, y সমান 3x হবে। তাহলে আর রিলেশনটা ডিফাইন করতে বলেছে। আমরা কি y সমান 3x পাবো? তাহলে x এর জায়গায় আমি এখান থেকে নেবো, y গুলো এখান থেকেই হবে, যেহেতু এখানে একখানে সেট হয়ে আছে। তো x এর জায়গায় 1 ধরি, yটা হচ্ছে 3 গুণ 3, 2 ধরলে 6, 3 ধরলে 9। এখন এর বেশি যদি ধরি 4 যদি x জায়গায় ধরি, 4 3 12 হয়, 12টা এখানে নেই, সুতরাং আর নেওয়া যাবে না, এখানে হয়ে গেল শেষ। এবার যদি এই প্রবলেমে ডোমেন রেঞ্জ বার করতে বলে, তো ডোমেনটা আমি দেখতে পাচ্ছি 1 2 3, আর রেঞ্জ হচ্ছে 3 6 9। আর যদি ইনভার্স বার করতে বলে এই প্রবলেমে, তাহলে এটা 3 1 হয়ে যাবে, এটা 6 2, এটা 9 3 দিয়ে আর ইনভার্স বলে লিখে দেবো। আমরা পরে যদিও সেই প্রবলেমগুলো করব। আমরা একটু মার্কস 2 কোশ্চেন এবার আসবো। এই সেটের ওপর রিলেশনটা ডিফাইন করা আছে,
পরস্পর মৌলিক বলে। আরটাকে ডিফাইন করতে বলেছে, আর এর ডোমেন বার করতে বলেছে, আর এর রেঞ্জ বার করতে বলেছে। আমরা এক এক করে সবগুলোই করবো। আরটাকে আগে ডিফাইন করি। এখানে কার্টেসিয়ান গুণফলটা a ক্রস a এর উপরই হবে, বুঝতেই পারা যাচ্ছে। তো এমন নেবো যাদের গসাগুলো এক হয়, তাহলে আমরা সংখ্যাগুলোকে পরস্পর মৌলিক বলি। পরস্পর মৌলিক মানে এদের গ্রেটেস্ট কমন ডিভিজার বা গসাগু যেটা আছে সেটা এক হবে। যেমন 2,3, 2-3 হবে, 3-2 হবে গসাগু এক, 3-4, 4-3, আর কিছু হবে না। এবার 2-3 আছে এখানে, আর 4, 3টা দুবার লেখার দরকার নেই, এগুলো ভুল হবে। লক্ষ্য রাখতে হবে ডোমেন সেট, রেঞ্জ সেট এগুলো সব সেট। তো সুতরাং সেটে যা যা ধর্ম সবগুলোই মানবে। সেকেন্ড পার্টের মধ্যে টার্মগুলোকে লিখতে হবে। এখানে 3, এখানে 2, এখানে 4, অর্থাৎ এই ক্ষেত্রে 2-3-4 ডোমেন রেঞ্জ সেট সেমই হয়ে যাচ্ছে। তো এই এলিমেন্টগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারি। সেটা যা যা ধর্ম সব আছে বলেছি মানবে এগুলো। তো আমি এই প্রবলেমটা করলাম। 6-এর দাগে একটা প্রবলেম করবো আমরা, 6-এর দাগে 2-এর। এইটা দেয়া আছে 2x + y, এইভাবে দেয়া আছে। তো এইভাবে আরটাকে ডিফাইন করে আমাকে এখানে বার করতে হবে আর ইনভার্স। আগে আমি আরটাকে ডিফাইন করব, তারপর আর ইনভার্স। তো এখানে কোন এক্স ওয়াই গুলো নিচ্ছি, সেই এক্স ওয়াই গুলো যেখানে এক্স ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যায় আছে। তো এইভাবে বাস্তবে 2x + y = 10। তো আমরা এখান থেকে y এর মানটা বার করছি। y এর মানটা বার করার সুবিধা, কেন x1 যদি বার করি এখানে 2 দিয়ে ভাগ চলে আসবে, তখন এই দিকে ক্যালকুলেশন করাটা অসুবিধা হয়ে যাবে। তো x আমি কত থেকে স্টার্ট করতে পারবো? মিনিমাম 1 থেকে স্টার্ট করবো, কেননা এর মধ্যে বা স্বাভাবিক সংখ্যার মধ্যে বা ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 থেকে শুরু। তাহলে 1 নিলে 10 - 2 8, 2 যদি নিই 10 - 4 6, 3 যদি নিই 5 যদি নিয়ে ফেলি এবার আমরা, তাহলে 10 - 10 0 হয়ে যাচ্ছে। 0টা স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকে না, কেন এক্স ওয়াই সবই এখানে স্বাভাবিক সংখ্যা বলেছে। তো আর কিছু লেখা যাবে না। এবার ইনভার্স সহজ ব্যাপার। হয়ে গেল ইনভার্স নির্ণয়। এবার আমরা বড় কোশ্চেনে আসবো, মার্কস 4-এর। এই সমান এটা দেয়া আছে, এ রো বি, রো বলছি না, যদিও এখানে রো নয়, এটা আর আছে, 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য সেরকম বার করতে হবে যে এ আর বি দুটোই এ থেকেই বাঁচবো, ক্যাপিটাল এ থেকে। তো এমনভাবে হবে তাদের বিয়োগফল, তার মড বা পরম মান নিলে আমরা বিয়োগফলটা যা পাওয়া যাবে তার চিহ্নটা সবসময় ধনাত্মক রাখবো। পরম মান ক্লাস 6 থেকে তোমরা পড়ছো, আমি খুব বেশি ডিটেলসে পরম মানের সম্বন্ধে যাচ্ছি না। আমি তাহলে আরটাকে কীভাবে ডিফাইন করতে পারবো, সরি 2,2 থাকবে, তার কারণ 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? এটাও 2, বিটাও 2 ধরছে। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0, 0কে 3 দিয়ে ভাগ করা যায়, রেজাল্টটা হয় 0। 2 2, 3 3, 4 4, 5 5,
ছয় ছয়, এগুলো তো থাকছে, এর সাথে আরো কিছু থাকছে কিনা দেখে নাও। এখন 2-এর সাথে 5-এর ডিফারেন্সটা 3 আছে, সুতরাং এটাও 3 দিয়ে বিভাজ্য হবে। 2 5 5 2, যেহেতু 2 থেকে 5 বিয়োগ করলে -3 হয়, -3 এর পরম মান নিলে 3 হয়, তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। এটা তো হচ্ছে 3 6 6 3 হবে। আর কিছু হচ্ছে কিনা এখানে দেখে নিতে হবে, যে আর কিছু এখানে আমরা পাচ্ছি না। সুতরাং এই এলিমেন্টগুলো সবগুলোই আমরা লিখতে হবে। এইখানে এই জিনিসটা ছাত্রছাত্রীরা বিশেষ করে ভুলে যায় বা ভুল করে, তো তার জন্যই আমি প্রবলেমটাকে বেছেছি। আমি এবার 4-এর দাগে একটা প্রবলেম করবো। 4-এর দাগে 4, all such xy অখণ্ড সংখ্যা x² + y² = 25। এইখানে দেখো অখণ্ড সংখ্যা মানে ধনাত্মক ঋণাত্মক ইনক্লুডিং 0 সবই আমরা নিতে পারবো। তো অক্ষরের মধ্যে কে কে থাকছে একটুখানি খেয়াল করে দেখো। যদি আমি y এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে x² = 25 হয়ে যাবে, x = ± 5, তাহলে 5, 0 -5, 0। একইভাবে 0, 5, 0, -5ও এখানে থাকবে। এবার x এর জায়গায় যদি 3 বসাই, y এর জায়গায় যদি 4 বসাই, তাহলে হয়ে যাচ্ছে 3² + 4² অর্থাৎ 9 আর 16 যোগ করে 25, তাহলে 3 4টা হচ্ছে। এবার সাইনগুলোকে চেঞ্জ করে করে লিখতে পারবো। এই 3 4 -এর -3 4 3 -4 -3 -4। আর এইগুলোকে যদি x আর y এর যদি স্থান পরিবর্তন করে দিই, তাহলেও আমার হয়ে যাবে। মোট এতগুলো টার্ম পাওয়া যাচ্ছে, লক্ষ্য করে দেখো। তো এইভাবে R4টা তৈরি করলাম। এবার আমার এখানে ডোমেন আর রেঞ্জ বার করতে বলেছে। কি কি থাকছে? 0 5, ডোমেনে দেখো 5 আছে, 0 আছে, -5 আছে, 3 আছে, -3 আছে, 4 আছে, -4 আছে। রেঞ্জেও তাই। ঘুরিয়ে ফিরিয়ে এলিমেন্টগুলোকে লেখা যায়, কোনো অসুবিধা নেই, সেটটা একই হয়। তো ডোমেন রেঞ্জ এইখানে এই প্রবলেমের ক্ষেত্রে একই হচ্ছে। এইখানে কিন্তু এই ঋণাত্মক চিহ্নগুলো অনেক সময় ছাত্ররা খেয়াল করে না, শুধু 0 5 বা এইটা লিখলো আর নেগেটিভগুলো বাদ দিয়ে দিল বা ভুলে গেল, বা অল্টারনেটিভ চিন্তা ভাবনাগুলো করে না বলে এই প্রবলেমটা আমি বেঁচেছি। ছয়ের অঙ্কটা করবো এবার। বারো ছোট মৌলিক সংখ্যা, এটা খুব সহজ। ডোমেন রেঞ্জ সবই বার করতে পারবে তোমরা। আমি শুধু বলে দিই, 12 ছোট মৌলিক সংখ্যাগুলো 1 ধরলে হবে না কিন্তু, কেন 1 মৌলিক সংখ্যা নয়। আমরা x এর মান 2 থেকে শুরু করব। আট 9 10 11,
কি হচ্ছে আমি দেখে নিই। 2 স্কোয়ার হচ্ছে 4, এখানে -27, 3 স্কোয়ার হচ্ছে 9, -21, সরি 5 স্কোয়ার হচ্ছে 25, 7 স্কোয়ার হচ্ছে 49, আর 11 স্কোয়ার 121, 121 থেকে 31 বিয়োগ করে দাও, 90 হচ্ছে। তো এই কটা এলিমেন্টই হচ্ছে। এবার ডোমেন রেঞ্জ তোমরা লিখে নেবে। আমি আর একটা প্রবলেমই করবো এই বইয়ের, 7 প্রবলেমটা। যদিও এই অঙ্কটা খুব সহজই ছিল, কিন্তু অনেক সময় ছাত্ররা একে মৌলিক সঙ্গে করে ফেলে, তাই আমি অঙ্কটাকে বেছেছিলাম। এখানে mod x লেস দেন 3 আছে, তো x0 1, যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে 2 3 -1 -2 -3, তো এইগুলো নিলে হবে না। তার মানে এখানে পড়ে রইল x এর মান 0 -2 -1 0 1 2, এই কটা মান দিয়ে আমাদের এখানে করতে হবে আমাদের এটা। x এর মানটা -2 বসাচ্ছি, এর মানটা কত পাবো? -2 -3 -5 হয়, -5 মড 5 হয়। মাইনাসের যদি বসাই আমি এখানে, 0 যদি বসাই 3 হবে, 1 যদি বসাই 1 থেকে 3 বিয়োগ করলে -2 হয়, তার মড 2, আর 2 যদি বসাই 1। এই কটাই পাওয়া যাচ্ছে। এবার তোমরা এর ডোমেন রেঞ্জ বার করে নেবে, বা যদি ইনভার্স বার করতে হয় বার করে নেবে। আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। তো তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট পেতে। আমরা পরবর্তী ক্ষেত্রে সেটের যে চিত্রণ বা ম্যাপিং বা ফাংশন, যেটা তোমরা বলতে অনেকদিন ধরেই মানে অপেক্ষক এই কথাগুলো শুনে আসছো, তো পরে আমরা ডিফাইন করবো কী করে কী। ক্লাস 9 থেকেই তোমরা শুনছো অপেক্ষক কথাটা, ক্লাস 9-এ পরে ফাংশন আছে সেখানে, তো সেইটা জানার জন্য এই রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো পরের ভিডিও আমার দেখতে থাকো আর চ্যানেল সাবস্ক্রাইব করে আপডেট পেতে থাকো।